আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলিম পরীক্ষা 2025-এ যারা শিক্ষার্থী আছো, আগামীকালকে তোমাদের আরবি দ্বিতীয় পত্রের পরীক্ষা। তো আমি গত ভিডিওতে বলছিলাম যে আমি তোমাদেরকে আরবি দ্বিতীয় পত্রের প্রশ্নপত্রের নমুনা ও কিভাবে তোমরা সহজে প্রশ্ন উত্তর করতে পারবে সে সম্পর্কে তোমাদেরকে ভিডিও দেব। তো আরেকটি বিষয় বলে রাখি, যারা আরবি বোঝো না বা যারা আরবিতে লিখতে পারো না, তারাও আজকে যদি আমার এই ভিডিওটি দেখো, কমপক্ষে 50 থেকে 60 মার্ক তুমি পেয়ে যাবে। একদম সহজ। একটু দেখো, শুধু একটু ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে, হ্যাঁ। আর যারা সাবস্ক্রাইব করো না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। পরবর্তী যে আরবি পরীক্ষা আছে, যে আলফিক প্রথম, আলফিক দ্বিতীয়, বালাগাত, মান্তিক, হ্যাঁ, এগুলো কিন্তু আমরা ভিডিও দিব। তো আমাদের চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নাও যারা এখনও করো নাই। তো আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আগামীকালকে যে আরবি দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে। তো সকলেই লক্ষ্য করো যারা আরবি বোঝো না, যেহেতু আরবিতে, তো আরবি পরীক্ষা আরবিতে উত্তর লিখতে হবে। দেখো, আলিম পরীক্ষা 2024 বিগত সালে বোর্ড প্রশ্নপত্র 2024-এর আরবি দ্বিতীয় পত্র। তোমাদের সময় হচ্ছে 3 ঘন্টা। তোমাদের পূর্ণ মার্ক হচ্ছে 100 নম্বর। আল কাওয়ায়েদ আদ-দারাজাত 25 নম্বর। এখানে 10টা প্রশ্ন থাকবে, এখান থেকে তোমার 5টা লিখতে হবে। যে লিখছে আজিব আন খামসাতিন ফাকাত আদ-দারাজাত মুতাসাওয়িয়া। শুধুমাত্র 5টি প্রশ্নের উত্তর দাও। এখানে 7 মার্ক করে থাকবে প্রতিটা প্রশ্নে, 5 7 35 নম্বর। দেখো এখানে কী আছে, আল কালামু মা হুয়া, কালাম তা কী, অর্থাৎ কালেমা সেটা কী, অকাম কিসমান লাহু, এবং তা কত প্রকার, বাইয়িন কুল্লা কিসমিন মুফাসসালান। হ্যাঁ, তারপরে প্রতিটা তুমি কী করো, প্রতিটা প্রকার বর্ণনা করতে বলছে। তারপর 2 নম্বর যে প্রশ্ন আছে, আল ইসমুল মুআরাব মা হুয়া, ইসমে মুআরাব তা কী, ওয়াকাম কিসমান লাহু, এবং তা কত প্রকার, বাইয়িন বিল আমসিলা, এবং তার উদাহরণসহ বর্ণনা করতে বলছে। তারপর 3 নম্বর প্রশ্ন আছে আল আসমা উল মারফুআত, অর্থাৎ আসমায়ে মারফুআত যেগুলো আছে, কাম হিয়া, তা কতটি, ওয়ামা হিয়া, এবং তা কী, উক্ত মুওয়াসসালান, সেগুলোকে তোমাকে উদাহরণ সহকারে লিখতে হবে। তারপর দেখো আরিফিল ফাইল ওয়াকাম কিসমান লাহু, ফাইলের পরিচয় দিতে বলছে এবং তা কত প্রকার, বাইয়িন বিল মিসাল সহকারে তোমার বর্ণনা দিতে বলছে। তারপরে 5 নম্বর প্রশ্ন আছে আল মুফতাদা ওয়াল খবর মা হুমা, মুফতাদা এবং খবর এ দুটো কী, এটা তোমার লিখতে হবে। ওয়ামাল আসলু ফি হিমা, এবং তার এবং আসল কি সেগুলোকে তোমার লিখতে হবে। বাইয়িন মুফাসসালান, উদাহরণ সহকারে লিখো, বর্ণনা করো। তারপর 6 নম্বর প্রশ্ন আছে মা হিয়াল ইজাফাত কী, ওয়াকাম কিসমান লাহু, এবং তা কত প্রকার, বাইয়িন কুল্লা কিসমিন মুফাসসালান, প্রতিটা প্রকার তোমাকে উদাহরণ সহকারে লিখতে হবে, বর্ণনা করতে হবে। তারপরে 7 নম্বরে আছে মা হিয়াল তাওয়াবিয়া তা কী, ওয়াকাম কিসমান লাহা, এবং তা কত প্রকার, উক্ত মুফাসসালান, তারপরে উদাহরণ সহকারে তোমাকে লিখতে হবে। আল আমরু মা হুয়া, আমর তা কী, আমর কি, ওয়াকাম কিসমান লাহু, এবং তা কত প্রকার, ওয়ামিন আইনা ইসাগুল আমর, হ্যাঁ, আমর ইসাগু এটা কোত্থেকে এসেছে, বাইয়িন মুফাসসালান, এটা তোমাকে বর্ণনা সহকারে লিখতে হবে। তারপর 9 নম্বর প্রশ্ন আছে মা হুম আল ফেল লাজেম অল ফেয়ালুল মুতাআদ্দি, ফেল লাজেম ফেল মুতাআদ্দি এ দুটো কী, হ্যাঁ, এটাই তোমার লিখতে হবে। কাইফা ইয়াসিরুল লাজেম মুতাআদ্দিয়ান, লাজেম ফেল মুতাআদ্দি কীভাবে হয়, উক্তুব বিল আমসিলা, উদাহরণ সহকারে লিখতে হবে। মা মা'নাল ইআলাল অর্থ কী, ওয়াকাম কিসমান লাহু, এবং তা কত প্রকার, বাইয়িন বিল আমসিলা, উদাহরণ সহকারে বর্ণনা করতে বলছে। দেখো একটা জিনিস আমি বলে রাখি, এখানে 10টি প্রশ্ন থাকবে, 10টি থেকে 5টি যদি অ্যান্সার করতে পারো তাহলে 5 7 35 মার্ক তুমি পেয়ে যাবে। তবে যারা আরবি বোঝো না বা আরবি যারা পড়ো নাই, হ্যাঁ, আমি বলছিলাম যারা আরবি যদি তুমি নাও পড়ো, আরবি এই যে দ্বিতীয় পত্র যদি তুমি নাও দেখো, যারা নাও পড়ো, হ্যাঁ, তারপর তোমরা আজকে 50 থেকে 60 মার্কস তোমরা অ্যান্সার করতে পারবে যদি আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখো। এখানে একটু কঠিন, এই যে প্রথম প্রশ্ন না, কাওয়ায়েদ থেকে এই যে 10টি প্রশ্ন থাকবে, 5টি প্রশ্ন তোমাকে উত্তর দিতে হবে, 5 7 35 মার্ক, এটা একটু কঠিন, ঠিক আছে। যারা আরবি ভালো পড়ছো বা আরবি যারা ভালো পারো তারা করতে পারবে, কিন্তু সাধারণ যারা আসো তারা কিন্তু এটা পারবে না, একটু কঠিন। এখানে 35 মার্ক মনে করো তুমি এই 35 মার্ক পারবে না, বাকি যেগুলো আছে এগুলো থেকে তো তুমি তো পারার চেষ্টা করবে না। এই যে দেখো, এটা কিন্তু আলিফের, আমরা এতক্ষণ পড়ছি আলিফ থেকে। দেখো 3টে থাকবে, আলিফ, তারপরে বা,
হ্যাঁ, আর হচ্ছে এই যে জিম, এই তিনটে থাকবে, এই তিনটের ভিতরেই তোমার প্রশ্ন। তা আলিফ থেকে এই যে 10টি প্রশ্ন থাকবে, 5টি উত্তর দিতে হবে। মনে করো তুমি 5টি পারো না, 35 মার্ক তোমার হাত থেকে ছুটে গেছে। বাকি যেগুলো আছে এগুলোকে 65 মার্ক। হ্যাঁ, এখানে তুমি তো চেষ্টা করলে পারবে। দেখো একদম সহজ। এখানে বায়ে আছে কি, এখানে 15 মার্ক। ইখতিবারুল কওয়াইদ আদ-দারাজাত 15। আজিব আন সালাসাতিন ফাকত, এখানে কি আছে, অর্থাৎ শুধুমাত্র 3টে প্রশ্নের উত্তর দেবা। এখানে দেখো এই এক, এই যে আলিফ, তারপরে এই যে বা, তারপরে হচ্ছে জিম, হ্যাঁ, তারপরে এই যে দাল, হা, এখানে মোট 5টি আছে। 5টি থেকে তোমাকে 3টি অ্যান্সার দিতে হবে। তো আমি তোমাকে 5টির তোমাকে আমি সহজে বুঝিয়ে দেবো, তুমি এখান থেকে 3টা দিবে, একদমই সহজ। দেখো এই দেখো, এই যে 3টে দিতে বলছে না, এই যে আমরা আলিফ থেকে শুরু করি। এই যে আলিফে কী আছে দেখি, ইমলাউল ফারাগাত মিনাল জুমলাতিল আতিয়াতি বিকালিমাতিন মুনাসাবাতিন মিনাল কওসাইনি বিতাগয়িরি মা ইয়ালজিমু মিনহা। এখানে বলা হয়েছে যে নিম্নোক্ত জুমলা ফারাগাত, অর্থাৎ এই যে ড্যাশ ড্যাশ আছে, এগুলোকে তোমাকে পূর্ণ করতে হবে। এগুলো তুমি পূর্ণ করো বিকালিমাতিন মুনাসাবাতিন মিনাল কওসাইনি বিতাগয়িরি মা ইয়ালজিমু মিনহা। কওসাইনি অর্থাৎ এই যে তোমার যে ব্র্যাকেট আছে না, 2 ব্র্যাকেট, হ্যাঁ, 2 ব্র্যাকেটের মাঝে যে শব্দগুলো আছে এগুলোকে পরিবর্তন করে, হ্যাঁ, মুনাসাবাত অর্থাৎ তোমার এখানে যে শব্দগুলো বসবে, বসার মতো, হ্যাঁ, উপযুক্ত শব্দগুলো তুমি এখানে পূরণ করে দিবে, ব্যাস। দেখো এখানে কি আছে, খয়রুকুম, এই যে আলিফ 1 নাম্বার কি আছে, খয়রুকুম মান আল কুরআন ওয়া আল্লামা। এই যে আত-তাআল্লুম, এর একটা মাসদার কিন্তু তোমাকে সামনে কিন্তু দিয়ে দিচ্ছে। তোমরা যারা আরবি পারো তাদের কাছে তো একদমই সহজ, আর যারা পারো না তাদের কাছেও সহজ। একটু চেষ্টা করো। দেখো এই যে এখানে কিন্তু একটা হাদিস এরকমই থাকবে। দেখো এই খয়রুকুম মান, এরপরে কী হতে পারে, একদমই সহজ, খয়রুকুম মান। এখান থেকে তুমি ফেলটা বের করো, তাআল্লামা, আল্লামা ইউআল্লিমু থেকে তাআল্লামা, ঠিক আছে, তাআল্লামা তাআল্লামু। হ্যাঁ, তো খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, বাস। এই যে তোমার এখানে এই যে এখানে তোমার কি বসবে, তাআল্লামা বসবে। খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শেখে এবং শিক্ষা দেয়। এটা তো অর্থ দিতে হবে না, জাস্ট আমি বললাম আর কি সহজতার জন্য। তারপর দেখো 2 নম্বরে কী আছে, 2 নম্বরে একদম সহজ, আসসালাতু আল জান্নাহ। এটাও কিন্তু একটা হাদিস। এই যেখানে দেওয়া আছে আল মিফতাহ আল ফাতহ, হ্যাঁ, এখান থেকে তোমাকে এটা ইসমাইল ফাইল মিফতাহ, ঠিক আছে। দেখো তুমি সহজে এগুলো বুঝতে পারো, যেগুলো হাদিস তো ছোটোবেলা থেকে আমরা হাদিস পড়ে আসছি, সেই হাদিসগুলোই কিন্তু এখানে দিয়ে দিস। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি, ঠিক আছে, ব্যাস। তারপরে 2 নম্বর কী আছে, মান, তারপর আন্নাস লাম ইয়াশকুরিল্লাহ। এই যে এখানে একটা মাসদার দেওয়া আছে, এখান থেকে তোমাকে জাস্ট যদি অর্থ বোঝো, যারা আরবি পারো তাদের কাছে তো সহজ, যারা না পারো তাদের কাছেও সহজ। দেখো এখানে যে এই লাম ইয়াশকুর আছে না, বাস এখানে এটা বসাই দিবে, মান লাম ইয়াশকুরিন্নাস লাম ইয়াশকুরিল্লাহ, ঠিক আছে, বাস এটাই। তারপরে 4 নম্বর কী আছে, তলাবুল ইলমি আলা কুল্লি মুসলিম। এগুলো কিন্তু আমাদের ছোটোবেলা যে হাদিস পড়েছি সেই হাদিসগুলোই কিন্তু এখানে। আল ফরদ, ঠিক আছে, আল ফরদ এখানে তোমাকে এই যে এখানে দিয়ে দিছে না, এটা দেখে তো তুমি বুঝি আসে যে এখানে কী হতে পারে। তলাবুল ইলমি ফারিয়দাতুন আলা কুল্লি মুসলিম, এখানে ফারিদ আছে তো ফারিয়দাতুন দিয়ে দাও, ব্যাস তোমার অ্যান্সারটা হয়ে গেল। 5 নম্বরে আছে আর সিদকাতু আল বালা। এই যে আর রদ, এটা একটা মাসদার, এখান থেকে তোমার ইয়া বের করতে হবে, ফেল বের করতে হবে, যে রদ্দা এরুদ্দু, ঠিক আছে, রদ্দা ফেল মাজি, যে আসিদকাতু রদ্দাল বালা, অর্থাৎ দান সদকা বালা মুসিবত কী করে দেয়, দূর করে দেয়, ঠিক আছে। তো দেখো এখানে কিন্তু এই শূন্যস্থান পূর্ণ করা কিন্তু একদম সহজ। তোমরা যারা পারো না, বুঝো না, তাদের জন্য কিন্তু সহজ। এখানে কিন্তু 5 মার্ক, হ্যাঁ, 5টা কিন্তু 5 মার্ক, হ্যাঁ। এই শূন্যস্থানগুলো একদম সহজ, কেননা এগুলো আমরা ছোটোবেলায় পড়েছি হাদিসগুলো, খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, আসসালাতু মিফতাহুল জান্নাহ, হ্যাঁ, মান লাম ইয়াশকুরিন্নাস লাম ইয়াশকুরিল্লাহ, হ্যাঁ, যে ব্যক্তি মানুষের কী করে না, কৃতজ্ঞতা আদায় করে না, শুকরিয়া করে না, সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে না। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, আসসিদকাতু রদ্দাল বালা। এগুলো একদম সহজ। তুমি এখান থেকে যে একদম পারে না তার কাছে কিন্তু একদম সহজ, এখান থেকে তুমি 5 মার্ক পাবাই ইনশাআল্লাহ, ঠিক আছে, একটু যদি চেষ্টা করো। তারপর দেখো বায় কী আছে, এই যে আলিফ, তারপরে বা আলিফ, তারপরে বা বায় আছে কি, ইমলা উল ফারাগাত
মিনাল জুমালিল আতিয়াতি বিহারফিন জার মুনাসাব। এখানে বলছে নিম্নোক্ত জুমলা থেকে ফারাগাতগুলো পূর্ণ করো বিহারফি জার উপযুক্ত হরফে জর দিয়ে। ঠিক আছে, এখানে তোমার কিন্তু 5 মার্ক, হ্যাঁ 5টা থাকবে 5 মার্ক। দেখো এই একদম সহজ, এগুলো সহজ। তবে আমাদের যারা হরফে জ্বর পারো না, যারা আরবিতে দুর্বল, হরফে জ্বর আছে কিছু, যেমন মিন, আলা, তারপরে বা, লাম, হ্যাঁ এগুলো দেখো কোনটায় কোন জায়গায় বসবে। যদি যারা আরবি ভালো বোঝো, হ্যাঁ তাদের জন্য তো সহজই, তারা তো অর্থ বুঝে বুঝিয়ে লিখতে পারবে। দেখো এখানে একে কী আছে, এই যে 1 নম্বরে হুয়া গায়েব, অর্থাৎ সে অনুপস্থিত। গায়েব অর্থ অনুপস্থিত, সে হুয়া তো সে অনুপস্থিত কোথায়, এই ফাসলুন মানে একটা ইয়াতে একটা কক্ষ। ঠিক আছে, একটা কক্ষ মাদ্রাসার হতে পারে, স্কুলে হতে পারে, একটা কক্ষে সে কি অনুপস্থিত। হ্যাঁ এখানে কি হতে পারে, কক্ষের মধ্যে। কক্ষের মধ্যে হলে কি ফি বসবে এখানে, হুয়া গায়িবুন ফিল ফাসল, অর্থাৎ সে ফসলের মধ্যে অর্থাৎ কক্ষের মধ্যে অনুপস্থিত, গায়েব, এখানে ফি বসবে। তাহলে একদমই সহজ, কিন্তু অর্থ বুঝে বুঝে যদি দাও তাহলে তো তোমাদের কাছে একদমই সহজ। হ্যাঁ তারপর কি আছে, কাতাবাত, অর্থাৎ কি সে লিখেছে। হ্যাঁ এখানে কিন্তু জবরদের কিছু দেওয়া নেই, তো এখানে মাজি কি বলে ওয়াহিদ মুজাক্কার গায়েব দেওয়া যায়, না ওয়াহিদ মুয়ান্নাস গায়েব দেওয়া যায়, তারপরে হাজির দেওয়া যায়। ঠিক আছে, তারপর মোতাকালিমও দেওয়া যায়। যেমন এই যে কী আছে এখানে, এই যে কাতাবাত সে লিখেছে, অথবা কাতাবতা তুমি লিখেছো, বা কাতাব তো আমি লিখেছি, একটা বললেই হয়, সমস্যা নেই। তো তোমার তো শুধু শূন্যস্থান পূরণ করা। তাই কাতাবাত সে লিখেছে, এই যে কলম অর্থ তো কলমই, তা সে কী লিখেছে, কলম লিখেছে। হ্যাঁ কলম লিখে নাই, অর্থাৎ সে লিখেছে, কলম দিয়ে লিখেছে। তাহলে দিয়ে কী হবে, দিয়ে অর্থ বা দিয়ে হবে, বিল কলমি, অর্থাৎ কলম দিয়ে সে লিখেছে। ঠিক আছে, তারপরে 3 নম্বর কী আছে, 3 নম্বর হচ্ছে আদারু রজুলুন, দার হচ্ছে ঘর। ঠিক আছে, রজুলুন মানে লোক, অর্থাৎ কী হতে পারে এখানে, অর্থাৎ ঘরের মধ্যে একজন লোক আছে, ঘরের মধ্যে তাহলে এখানে হরফজর কী বসতে পারে, ফিদ্দারি রজুলুন, অর্থাৎ ঘরের মধ্যে একজন লোক আছে। বাস এটা তুমি পারলে। তারপর কী আছে দেখো, এটা কিন্তু একটা আয়াত, এই যে 4 নম্বরে ইন্নাল্লাহা কুল্লি শাইইন কদির, অর্থাৎ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, নিশ্চয় আল্লাহ তাআলা সকল বিষয়ের উপর ক্ষমতাবান। ইন্নাল্লাহা আলা, এখানে কি বসবে, আলা কুল্লি শাইইন কদির, এটা কোরআনের আয়াত। 5 নম্বর কী আছে, যে আখাজতুল কিতাব সদিকি, মানে আমি কিতাবটি নিয়েছি, সদিকি আমার বন্ধু, তো এখানে কী আছে, আমার বন্ধুর থেকে আরবি এর হরফে জ্বর কী বসতে পারে, মিন সদিকি। ঠিক আছে, আমি কিতাব নিয়েছি আমার বন্ধু থেকে। ব্যাস এখানেও কিন্তু 5 মার্ক, একদমই সহজ। তো হরফের জোরগুলো একটু মুখস্থ করে নাও। এখানে বসবে ফি, এখানে বসবে বা, বিল কলম, এখানে শূন্যস্থানে বসবে ফিল ফসল, বিল কলম, ফিদ্দারি রজুলুন, আলা কুল্লি শাইইন কদির, তারপরে মিন সাদিকি, একদমই সহজ। ঠিক আছে, একদম সহজ। এখানে কিন্তু এই 5 মার্ক, তুমি এখানে কিন্তু চাইলে 10 মার্ক তুমি পেয়ে গেছো, একদমই সহজ। তারপরে দেখো